বা বলবি শুনো হ্যাপি, বলো হ্যাপি বার্থডে পাপা। ঠিক করে বলতে হয়, সবাই দেখছে তোমাকে, দেখো। বলবে সম্পৃক্তা ঠিক করে কথা বলে না। বলো হ্যাপি বার্থডে পাপা। হাম্পি দিয়ে দাও গালে একটা, গালে একটা হাম্পি, গালে দিয়ে দাও, গালে, পাপার গালে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা ফানিজ সম্পৃক্তা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সানডে, আর সানডে মানেই কিন্তু স্পেশাল দিন। তো এখন বাজে ঘড়িতে 8:30। বেশ সুন্দর আজকের ওয়েদারটা, ঝলমলে রোদ দিয়েছে। তো আজকে একটা স্পেশাল দিন আমার কাছেও, শুধু সানডে বলে না, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো ওর বার্থডে উপলক্ষে আমি আজকে ভালো রান্না বান্না স্পেশাল কিছু করছি। তো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। সানডে হলো আমার হাজব্যান্ডের আজকে অফিস আছে, তাই অফিসে আমি ওকে ব্রেকফাস্ট হিসেবে চাউমিন দেবো। তো তারই প্রিপারেশান হচ্ছে আর কি। তো চাউমিন রেডি করে আমি ওকে প্যাক করে দেবো। প্যাক করে দেওয়ার পরে আমি আবার রান্না বান্না করতে শুরু করব। তো রান্না বান্না করার পরে আবার তোমাদের কাছে আসলাম, অনেকটাই এগিয়ে গেছি আর কি। ভাজা ভুজি করা হয়ে গেছে, এখানে দই কাতলা করা হয়েছে, কারণ মাটন বা চিকেন রাতে হবে। আর হচ্ছে তোমার এখানে পায়েস করছি। বেশ অনেক রান্নাই করেছি, তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড না, জানো তো, কিছুই জানে না, মানে এত কিছু রান্না করে ফেলেছি আমি অলরেডি, কারণ সেটা কিছুই আর কি জানে না, পুরোটাই সারপ্রাইজ। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2:30। আমি স্নান টান করে আসলাম। এখন সম্পৃক্তার বাবাকে, মানে বার্থডে বয়কে খেতে দেব। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে, চলো আগে খাবারটা দিয়ে দিই। আসছে কি কি আছে বলো, এখানে তোমার বউ কি কি রান্না করেছে জন্মদিনে, এই প্রথম এরকম। তো অনেক কিছু, প্রথমে ভাজা দিয়ে শুরু করি, সাজিয়ে গুছিয়ে। এটা হচ্ছে ফুলকপি ভাজা, হুম ভিন্ডি ভাজা, হুম আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল, পুঁই শাকের তরকারি, এটা পটল পোস্ত, আবার মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, এটা মাছ পোস্ত দই দিয়ে। কাতলা। আচ্ছা, দই কাতলা। আর এটা হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। কখন করলে তুমি এত কিছু? কখন করব, রাত্রিবেলা জেগে উঠে করেছি। বাবা, কত আইটেম! নাও খাওয়া শুরু করো, দাঁড়াও দাঁড়াও, তোমার কেমন লাগছে বলো। খুবই ভালো লাগছে, এত কিছু তুমি করেছো মেয়েকে সামলে। আমি নিজেও ভাবিনি যে এত কিছুটা করতে পারবো, কিন্তু আমারও বেশি ভালো লাগছে। আমি তো অবাক হয়ে গেছি, আজ আমার ডিউটি ছিল সানডে, আমি হাফ ডে করে আসলাম, এসে দেখছি তুমি এত কিছু কি করে কোন সময়ের মধ্যে করে ফেলে। জানি না, কিন্তু আমি ভেবেই রেখে, তুমি ভেবেছো যে আমি তোমাকে রান্না করে দেবো না, 5 রকমের ভাজা, এই সেই ঠিক আছে, কালকে বলছিলা। আমি মাথার মধ্যে ভেবে রেখেছি। আর মুড়িঘণ্টটা আজকে স্পেশাল, তুমি যেহেতু মুড়িঘণ্ট অনেকদিন আগেই আমার হাতে খেতে চেয়েছো, তো দেখবা কেমন হয়েছে খেয়ে। এখন বাজে সন্ধ্যে 7টা, এখন যাচ্ছি কেক আনতে। কেক এনে তারপর একটু ছোট্টখাটো ডেকোরেশন করব, তারপর কেক কাটিং করব। তো রান্নাটা সারপ্রাইজ দিতে পারলেও কেকটা সারপ্রাইজ দিতে পারিনি। ভেবেছিলাম আমিই কেক আনবো, কিন্তু আর হয়ে ওঠেনি, সঙ্গে অগত্যা বার্থডে বয়কে নিয়েই কেক আনতে আসতে হলো। তো চলো কেকটা নিয়ে নিই, তারপরে আবার ডেকোরেশন করব। ডেকোরেশন করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কীরকম ডেকোরেশন করলাম।
বলছে। কার কেক খাচ্ছ? তুমি খাচ্ছ? কার কার কেক খাচ্ছ? এটা কার বার্থডে কেক খাচ্ছ? আচ্ছা, এটা করে ঢুকিয়ে দিতে হয় পুরোটা শেষ? ভগবান, ওলে বাবালে ওলে বাবালে। আচ্ছা, সবাইকে বলে দাও গুড নাইট, বাই বাই, টাটা বলে দাও। বলো আবার, আমি না, বলো আবার দেখা হবে অন্য ব্লগে। বাই, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। বাই।